ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে স্পেন এবং বেলজিয়াম। টানা ৩৫ ম্যাচ অপরাজিত ৬০৯ মিনিট গোল হজম করেনি স্পেন। গতিময় ফুটবলে স্প্যানিশ চাল খুঁজে পাওয়াই বেলজিয়ানদের বড় চ্যালেঞ্জ। বিশ্বমঞ্চে দু দলের সর্বশেষ দেখা হয়েছিল ৩৬ বছর আগে। কোয়ার্টার ফাইনালের একবারের দেখায় জয় আছে বেলজিয়ামের। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হচ্ছে রাত ১টার সময়। একদিকে টিকি-টাকার শৈল্পিকতা, অন্যদিকে গতিময় ও কাউন্টার অ্যাটাকিং ফুটবল। সেমিফাইনালের টিকিট কাটার মহাযুদ্ধে রাতে মুখোমুখি ইউরোপের দুই শক্তি স্পেন ও বেলজিয়াম। প্রশ্ন, স্পেনের অপরাজয় দুর্গ ভাঙতে পারবে কি বেলজিয়ানরা? একের পর এক জয়ে স্প্যানিশ আর্মাডারা বর্তমানে রয়েছে দারুণ ছন্দে। নিজেদের ফুটবল ইতিহাসের দীর্ঘতম ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে লা রোহা। এবারের বিশ্বকাপে রক্ষণভাগে তারা গড়েছে অনন্য এক প্রাচীর। টানা ৬টি ক্লিনশিট, ৬০৯ মিনিট কোনো গোল হজম না করার বিশ্ব রেকর্ড যখন উনাই সিমনের দখলে, তখন স্পেনের জাল খুঁজে পাওয়া যে কোনো স্ট্রাইকারের জন্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরদিকে গোল্ডেন জেনারেশন পরবর্তী ট্রানজিশন পিরিয়ডে থাকলেও বেলজিয়াম এখনও যে কোনো বড় দলের জন্য আতঙ্ক। বিশেষ করে তাদের আক্রমণ ভাগের ক্ষিপ্রতা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক করার ক্ষমতা প্রতিপক্ষের ডিফেন্সকে সবসময় চাপে রাখতে পারে। তবে এখন পর্যন্ত কোনো দল স্পেনের প্রাচীর ভাঙতে না পারা সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হবে বেলজিয়ানদের জন্য। কোয়ার্টার ফাইনালে এর আগেও দেখা হয়েছে দুই দলের। ১৯৮৬ বিশ্বকাপে সেবার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে স্পেনকে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল বেলজিয়াম। যদিও এর পরের ১৯৯০ বিশ্বকাপে গ্রুপ পর্বে বেলজিয়ানদের ২-১ গোলে হারিয়েছিল স্প্যানিশরা। এরপর ৩৬ বছর বিশ্বমঞ্চে আর মুখোমুখি হয়নি দুই দল। সাম্প্রতিক ফর্ম স্পেনের পক্ষে কথা বললেও ছন্দ দেখেই শেষ ৮-এ এসেছে বেলজিয়াম। তবে দেখার অপেক্ষা এখন উনাই সিমনের ৬০৯ মিনিটের রেকর্ড কি আরও দীর্ঘ হবে, নাকি বেলজিয়ান রেড ডেভিলসদের গতিময় ফুটবল স্তব্ধ করে দেবে স্প্যানিশ আর্মাডারদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। মিশরের বিপক্ষে নাটকীয় ম্যাচ শেষে কানসাস সিটিতে চলছে আর্জেন্টিনার প্র্যাকটিস। এই শহরে শেষ ৮-এর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার ক্লোজ ডোর প্র্যাকটিসে নিজেদের ঝালিয়ে নিয়েছে স্কালোনি শিষ্যরা। সুইসদের বিপক্ষে মেসির জয় চান মিডফিল্ডার পারেদেস। শুরুর একাদশে তাকেই দেখা যাবে। আমেরিকা থেকে আরও জানাচ্ছেন মুস্তাফিজ তারেক। পরপর দুই ধাক্কা সামলে লিওনেল মেসির আর্জেন্টিনা এখন কানসাস সিটিতে। মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে যে শহরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আলবিসেলেস্তারা, মঙ্গলবার আটলান্টায় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য কামব্যাক শেষে রাতেই কানসাস সিটিতে ফিরে আসে লিওনেল স্কালোনির দল। সারাদিনের বিশ্রাম শেষে বুধবার সন্ধ্যায় অনুশীলনের নামে বিশ্ব চ্যাম্পিয়নরা। রিকভারি সেশনে অনেকটা ফুরফুরে মেজাজেই ছিলেন মেসি সহ মিশর ম্যাচ খেলা দলের ফুটবলাররা। তবে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন বেঞ্চে থাকা ফুটবলাররা। সামনের কঠিন পথ পাড়ি দিতে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করেছেন কোচ স্কালোনি। অনেকটা মেসির কাঁধে চড়েই শেষ ৮-এ আর্জেন্টিনা। আসরে এলেমটিনের নামের পাশে ৮ গোল, সব মিলে বিশ্বকাপে ২১ গোলের মালিক। মিশরের বিপক্ষে পেনাল্টি মিসের পরও সেই মেসি জাদুতে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। সুইজারল্যান্ডের বিপক্ষেও তাকে ঘিরেই জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস তো জানিয়েই দিলেন, মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ ফাইনালের আগে চায় না দলটি। মিশরের বিপক্ষে ম্যাচ শেষে মেসিকে কাঁধে তুলে নাচার একটি বিশেষ কারণ ছিল। আমরা তাকে বোঝাতে চেয়েছি সবকিছুর পরও শেষ পর্যন্ত তোমার সাথে আছি। মেসি দলে থাকা আমাদের প্রেরণার উৎস। আমরা মেসির জন্যই খেলি। বিশ্বকাপটা তার জন্য দ্রুত শেষ হয়ে যাক, সেটা আমরা চাই না। কানসাসে ফিরে কিছুটা স্বস্তিতে আছে আর্জেন্টিনা। এই শহরেই বেস ক্যাম্প তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ ৮-এও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আলবিসেলেস্তারা। র্যাঙ্কিং এর ১৯ নম্বরে থাকা সুইজারল্যান্ডকে হারালেই মিলবে সেমিফাইনালের টিকিট। ডালাস, মায়ামি, আটলান্টার পর এই কানসাস সিটিও এখন আর্জেন্টাইন সমর্থকদের দখলে। আর এই শহরটি আর্জেন্টিনা দলকেও দিচ্ছে কিছুটা বাড়তি স্বস্তি। ক্লোজডোর অনুশীলন করলেও এটা পরিষ্কার, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তন আনতে যাচ্ছেন না লিওনেল স্কালোনি।
আগের ম্যাচে দারুণ পারফর্ম করা বাংলাদেশ তাগিয়াফিকোরা থাকছেন শুরুর একাদশে, সেটা অনেকটাই নিশ্চিত। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস, যুক্তরাষ্ট্র। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে খাঁচায় বন্দি করতে নাকি সুইজারল্যান্ড তৈরি করেছে গোপন ফর্মুলা। প্র্যাকটিসে চলছে লাল কার্ডের ধাক্কা সামলানোর মাস্টার প্ল্যান, সেই সঙ্গে রাত দিন চলছে পেনাল্টি শুটআউটের প্র্যাকটিস। সুইস কোচ মুরাত ইয়াকিনের এই অদ্ভুত কৌশলেই নাকি থামবে আলবিসেলেস্তাদের জয়রথ, নাকি কানসাস সিটিতে সব ছক স্রেফ পায়ের জাদুতে উড়িয়ে দেবেন মহাতারকা লিওনেল মেসি। মিশরের বিপক্ষে সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পটা কারো অজানা নয়, যেখানে 2-0 গোলে পিছিয়ে পড়েও শেষ 13 মিনিটের ঝড়ে কোয়ার্টারে নাম লেখায় আর্জেন্টিনা, যেখানে তাদের রুখে দিতে নিজেদের প্রস্তুত করছে সুইজারল্যান্ড। প্রতিপক্ষ যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আবার দলে আছে ফুটবল জাদুকর লিওনেল মেসি, তাই চিন্তাটাও আকাশচুম্বী। আর্জেন্টিনা বধের মিশনে নামার আগেই চলছে নানা মনস্তাত্ত্বিক যুদ্ধ। তাই তো আলবিসেলেস্তাদের থামাতে মিশর সহ আরও কয়েকটি ম্যাচের প্রতিটি সেকেন্ড, প্রতিটি ভুল ধরে ধরে ল্যাবরেটরিতে বিশ্লেষণ করছে সুইজারল্যান্ড। মেসির দলের সমস্ত দুর্বলতা নাকি এখন সুইসদের হাতের মুঠোয়। রোববার কানসাস সিটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে সুইস কোচ মুরাত ইয়াকিন বেছে নিয়েছেন অদ্ভুত এবং অবিশ্বাস্য এক কৌশল। অনুশীলনে ইচ্ছাকৃতভাবে 11 জনের বিপক্ষে নামিয়ে দেওয়া হচ্ছে কখনো 10 জন তো কখনো 9 জন। এক পর্যায়ে তো 8 জনকেও নামিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন 11 জনের বিপক্ষে। কিন্তু কেন এই পাগলামি? কারণ একটাই, ম্যাচে যদি লাল কার্ডের মতো কোনো বিপর্যয় আসে, তবুও যেন মাঠের ভেতর ভেঙে না পড়ে সুইজারল্যান্ড। কম ফুটবলার নিয়েও কিভাবে আর্জেন্টিনাকে খাঁচাই বন্দি করা যায়, চলছে সেই মাস্টার প্ল্যান। সুইসদের বাজপাখি গ্রেগর কোবেল ও তাদের গোলকিপিং কোচ নাকি দিনরাত এক করে শুধু অনুশীলন করছেন পেনাল্টি শুটআউটের। ম্যাচ যদি টাই ব্রেকারে গড়ায়, তবে সেখানেও আর্জেন্টিনাকে কাঁদাতে প্রস্তুত তারা। সুইস কোচ মুরাত ইয়াকিন কিন্তু প্রকাশ্যেই হুঙ্কার দিয়ে বলেছেন, আর্জেন্টিনা যতই বিশ্ব চ্যাম্পিয়ন হোক, তারা অপরাজেয় নয়। তাদের দুর্বলতা নাকি কোচের নখদর্পণে। তাহলে কি কানসাস সিটিতে রোববার বিশ্ব চ্যাম্পিয়নদের রথ থামাতে পারবে সুইজারল্যান্ড, নাকি সুইসদের এই অদ্ভুত কৌশলকে পায়ের জাদুতে স্রেফ উড়িয়ে দিবেন লিওনেল মেসি? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ফিফা কি সত্যি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে? আমেরিকান সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এমন এক বিস্ফোরক ষড়যন্ত্র তত্ত্ব উঠে এসেছে। ফাউলের বিপরীতে কম কার্ড পাওয়া থেকে শুরু করে ফিফা সভাপতির পক্ষপাতমূলক মন্তব্য, নানা যুক্তি দেখানো হলেও এর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। সেই রিপোর্টের আদ্যপান্ত জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হয়েছে, কিন্তু এর মাঝেও আলোচনায় আর্জেন্টিনা ফুটবল দল আর ফিফা। একটা গুরুতর অভিযোগ বারবার ঘুরে ফিরে আসছে যে আর্জেন্টিনা ফুটবল দলকে অনৈতিক সুবিধা দিচ্ছে ফুটবলের নিয়ন্তা সংস্থাটি, যদিও এর বিরুদ্ধে বা এই যুক্তির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ কোনো পক্ষই বা কেউই দিতে পারেনি। তবে এই বিতর্কটা আরও উস্কে দিয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে এফবিআই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থ লেনদেন নিয়ে তদন্ত শুরু করায়। এবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দৈনিক দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করিয়েছে, যে এই ষড়যন্ত্রের তত্ত্বে অনেকটাই স্পষ্ট ধারণা পাওয়া যায় কিভাবে আর্জেন্টিনাকে সহায়তা করছে ফিফা। তবে এই প্রতিবেদনে বলা হয়েছে এগুলো সবই যুক্তি, কোনো প্রমাণ নয়। এই ষড়যন্ত্র তত্ত্বের প্রথম যুক্তি আলজেরিয়ার বিপক্ষে মেসিকে লাল কার্ড না দেয়া। এই পয়েন্টটায় তারা নাম্বার 1-এ রেখেছে। আলজেরিয়ার বিপক্ষে মেসির যে ফাউলটি করেছিলেন আলজেরিয়া অধিনায়ককে, সেই ফাউলটি বহুল চর্চিত, এতদিনে সবার জানার কথা। এই ছবিটি দেখে স্পষ্ট আরও ধারণা পাওয়া যাবে। ঠিক একই ধরনের ফাউল করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগান রেড কার্ড পেয়েছিলেন, কিন্তু মেসিকে কোনো ধরনের কার্ড দেওয়া হয়নি। আলজেরিয়ার বিপক্ষে মেসির ম্যাচটি শেষে পিটার স্মাইকেল থেকে শুরু করে আলী মরেনোর মতো সাবেক ফুটবলাররা বলেছিলেন এটা নিশ্চিত রেড কার্ড ছিল। আর্জেন্টিনাকে যে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে তার দ্বিতীয় পয়েন্ট হিসেবে বলা হচ্ছে আর্জেন্টিনা দলকে কার্ড না দেয়া। বিশ্বকাপের দলগুলো যারা কোয়ার্টার ফাইনালে উঠেছে তার মধ্যে আর্জেন্টিনা দ্বিতীয় সর্বনিম্ন কার্ড দেখেছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে 59টি ফাউল করেছে, এর বিপরীতে হলুদ কার্ড দেখেছে মাত্র 3টি। সেই হিসাব করলে আর্জেন্টিনার কার্ড দেখানোর গড় 19.9, কিন্তু ইংল্যান্ডকে কার্ড দেখানোর যে গড় হয়েছে, ইংল্যান্ডের কার্ড দেখানোর গড় হচ্ছে 6.8। ব্যবধানটা বুঝতে পারছেন? এই অভিযোগটা তাই উঠছে আর্জেন্টিনার দিকে। উদাহরণস্বরূপ বলা যায় আলজেরিয়ার বিপক্ষে 13টি ফাউল করেছিল আর্জেন্টিনা, বিপরীতে একটিও কার্ড দেখায়নি রেফারি। আর্জেন্টিনা আর ফিফার এই যে বিতর্ক, সেটি কিন্তু উস্কে দেওয়ার মূলে প্রধান যেই হোতা তিনি হলেন খোদ ফিফার সভাপতি ইনফান্তিনো।
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচ শেষে তিনি আর্জেন্টাইন এক গণমাধ্যমের মুখোমুখি হন। যেই গণমাধ্যমের সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছিলেন যে আমি আর্জেন্টিনার জন্য কষ্ট পেয়েছি। ফিফা সভাপতির এমন বক্তব্য আসলে বিতর্কটা আরও উস্কে দেয়, ডালপালা মেলে দেয়। ফিফা সভাপতি ব্যক্তিগতভাবে কোনো দলের সমর্থন করতেই পারেন, কিন্তু প্রকাশ্যে তিনি যখন এসে বলেছেন তিনি আর্জেন্টিনার জন্য কষ্ট পেয়েছেন, তখন এই বিতর্কে এই বক্তব্য আরও বেশি ঘি ঢেলেছে। আর্জেন্টিনাকে ফিফা সবসময় সহজ গ্রুপে রাখে, এই অভিযোগটা তো ব্রাজিলিয়ান সমর্থকরা সবসময় করে থাকে। তবে এবার এই প্রশ্নটা এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকেও। কেননা গত নভেম্বরে যখন ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তখন ফিফার পক্ষ থেকে বলা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফ্রান্স আর ইংল্যান্ডকে একটা বিশেষ সিডে রাখা হয়েছে। এর ফলে তারা গ্রুপ পর্বের পর যদি বাই চান্স একে অন্যের মুখোমুখি হয়েও যায় সমীকরণের মারপ্যাচে, সেক্ষেত্রে তাদের জন্য বিকল্প প্রতিপক্ষ প্রস্তুত করা হবে। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের আগে কোনো মতেই যেন এই 4 হেভিওয়েট একে অন্যের মুখোমুখি না হয়, সেই পথটা সুগম করতে প্রকাশ্যই চেয়েছে ফিফা। এছাড়াও টেলিগ্রাফের এই ষড়যন্ত্র তত্ত্বের প্রতিবেদনে বলা হয়েছে 2022 বিশ্বকাপ থেকেই মেসির ব্র্যান্ড ভ্যালুটা কাজে লাগানোর জন্য আর্জেন্টিনা দলকে বাড়তি সুবিধা দিয়ে আসছেন ফিফা। এই যুক্তির ক্ষেত্রে অনেক সাবেক এক্সপার্টদের বক্তব্য দেওয়া হয়েছে। যেমন 2022 বিশ্বকাপে তৎকালীন নেদারল্যান্ডসের দলের কোচ ফন গাল তিনি দাবি করেছিলেন যে কোনোভাবেই মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে হবে, এটা ফিফা আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল। তো এই ধরনের অভিযোগটা এবারের বিশ্বকাপেও কিন্তু বলবৎ আছে। এছাড়াও টেলিগ্রাফের এই প্রতিবেদনে বলা হয়েছে শুধু এই 2 আসরেই নয়, অতীতেও আর্জেন্টিনা ফিফার কাছ থেকে নাকি বাড়তি সুবিধা পেয়েছে, যেখানে ম্যারাডোনার হাত দিয়ে গোল করা থেকে শুরু করে আরও একাধিক ইনসিডেন্ট তুলে ধরা হয়েছে। তবে এটি আবারও পরিষ্কার করছি, এটি একটি ষড়যন্ত্র তত্ত্ব, অর্থাৎ এটি যুক্তির মাধ্যমে দাঁড় করানো একটি প্রক্রিয়া বা একটা বোঝানোর উপায়। এটি কিন্তু নিশ্চিত কোনো প্রমাণ নয়, কিন্তু সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনাগুলোর কারণে আর্জেন্টিনা আর ফিফার এই সম্পর্ক বা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেবার এই গুঞ্জনটা আরও ডালপালা মেলেছে বলাই যায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ফ্রান্স মরক্কো ম্যাচে পেনাল্টি কিক নেওয়ার আগে কিলিয়ান এমবাপ্পেকে 3 মিনিট 12 সেকেন্ড অপেক্ষা করিয়েছিলেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো। যে শট আবার মিস করেন এমবাপ্পে, শেষ মুহূর্তে অপেক্ষা করানো নিয়ে সমালোচনা হচ্ছে। অবশ্য স্পট কিক মিস করলেও দ্বিতীয়ার্ধে ঠিকই গোল করে মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুটের রেসের শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স মরক্কো হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের আগে আলোচনায় ছিল 5 সদস্যের আর্জেন্টাইন রেফারি প্যানেল। ফ্রান্স 2-0 গোলের সহজ জয়ে সেমিতে পৌঁছেছে, কিন্তু আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো আর তার সহকারীদের পারফরমেন্সটা কেমন ছিল এই ম্যাচে, নিশ্চিতভাবেই প্রশ্নটা জাগতে পারে আপনার মনে। মোটা দাগে বললে ভালোভাবেই ম্যাচ শেষ করেছেন তেল্লো ও তার দল। তবে একটি ঘটনা ম্যাচ শেষে জন্ম দিয়েছে প্রশ্নের। ম্যাচের 25 মিনিটে নিজেদের ডি বক্সে এমবাপ্পের গতির কাছে পরাস্ত হয়ে তাকে ফাউল করেন মরক্কোর ডিফেন্ডার মাজরাউই। সঙ্গে সঙ্গেই পেনাল্টি দেন রেফারি তেল্লো। কিন্তু কিলিয়ান এমবাপ্পে যখন পেনাল্টি কিক নিতে প্রস্তুত, তখনই শুরু বিতর্কের। কিক নিতে এমবাপ্পেকে অপেক্ষা করতে বলেন এই আর্জেন্টাইন। স্পট কিক নেবার আগে 3 মিনিট 12 সেকেন্ড অপেক্ষা করতে হয় কিলিয়ানকে। এরপর এমবাপ্পের নেওয়া শুট রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এই ঘটনার পর চর্চায় উঠে ভিআরের এই লম্বা চেক। কেন শেষ মুহূর্তে এত অপেক্ষা, যখন প্রথম রিপ্লেতেই দেখা গিয়েছিল পরিষ্কার ফাউল হওয়ার বিষয়টি? তবে ভিআর বিল্ড আপ চেক করছিল বারবার, সে কারণেই এই অপেক্ষা, আর তাতেই মনোসংযোগ হারিয়েছেন কিলিয়ান, দাবি অনেকের। তবে স্পট কিক মিস করলেও এমবাপ্পে ঠিকই করেছেন গোল। 60 মিনিটে স্কোরশিটে নাম তুলে বিশ্বকাপের এবারের আসরে নিজের 8ম গোল আদায় করে নিয়েছেন কিলিয়ান, যার ফলে মেসির সমান গোল করে এখন গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে এমবাপ্পে। কারণ মেসির একটি অ্যাসিস্টের বিপরীতে ফ্রান্সের এই তারকার 3 অ্যাসিস্ট থাকায় শীর্ষস্থানটা পেয়েছেন তিনি। এদিকে বিশ্বকাপে এটি এমবাপ্পের 20তম গোল। মেসির করা 21 গোল থেকে মাত্র 1 গোল দূরে এখন এই ফরাসি। তবে পেনাল্টিটা মিস না করলে মেসিকে ছুঁয়ে ফেলতে পারতেন এই ম্যাচেই। কিন্তু মেসির চেয়ে এক জায়গায় এগিয়ে এই স্ট্রাইকার, কারণ 20 ম্যাচেই 20 গোল করে ফেলেছেন এমবাপ্পে, আর মেসি 20 গোল করতে খেলেছিলেন 30 ম্যাচ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। মরক্কোর বিপক্ষে ম্যাচে এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়েছিল ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটি কার হাতে যাবে। এমবাপ্পে যার নাম বলেন তার হাতেই তুলে দেওয়া হয়েছিল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপ্পের কাছে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড কার হাতে যাবে তা জানতে চান সতীর্থ দায় উপমেকানো।
এমবাপ্পে নিজের সিদ্ধান্ত জানানোর পরে মাঠে ক্যাপ্টেন্সির দায়িত্ব হস্তান্তর করা হয়। এই ছোট মুহূর্তটি দেখিয়েছে ফ্রান্স দলের নেতৃত্বের বিষয়টি কতটা শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা ছড়িয়ে পড়ার পর অনেকেই উপামেকানোর এই দায়িত্বশীল আচরণের প্রশংসা করেছেন। ইংল্যান্ডের রক্ষণে বড় ধাক্কা, মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড আর শাস্তি হিসাবে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ডিফেন্ডার জেরাল্ড কোয়ানসা। ফলে শনিবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারবেন না তিনি। ইংল্যান্ড শেষ 4 নিশ্চিত করলেও সেমিফাইনালে থাকছেন না ডিফেন্ডার। শেষ 16 ম্যাচে ভিআর পর্যালোচনার পর কোয়ানসাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সেই ঘটনার জেরে আসে 2 ম্যাচের নিষেধাজ্ঞা। চলতি বিশ্বকাপে মাঠের গোল উৎসবের সমান্তরালে আলোচনার তুঙ্গে রেফারিদের পকেট থেকে বের হওয়া লাল কার্ড টুর্নামেন্টে এখন পর্যন্ত ঠেকেছে 13তে। ভিআর প্রযুক্তি নিখুঁত যেমন ধরেছে কঠিন ফাউল, তেমনি হাত দিয়ে কথা বলার মতো বিতর্কের জন্ম দিয়েছে। বাকিটা রিপোর্টে দেখে আসবো। ফুটবল বিশ্বকাপ মানে স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা, যেখানে এক মুহূর্তের অসতর্কতা বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। চলতি বিশ্বকাপে মাঠের সে উত্তেজনার পারদ আরও বাড়িয়েছে রেফারিতে দেখানো 13টি লাল কার্ড। প্রযুক্তির ছোঁয়ায় একদিকে যেমন চলছে নিখুঁত ফুটবল, ঠিক তেমনি সমানভাবে বাড়ছে বিতর্ক। এবারের আসরে আলোচনার কেন্দ্রে সিরিয়াস ফাউল প্লে। কাতারের আসিম মাদিবো এবং যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের ফাউল দুটি ছিল প্রায় একই ঘরানার। অনফিল্ড রেফারিরা প্রথমে হালকা চোখে দেখলেও ভিএআর এর হস্তক্ষেপে দুজনেই দেখান সরাসরি লাল কার্ড। তবে কানাডার কোণের পা ভেঙে যাওয়ায় মাদিবো 5 ম্যাচে নিষেধাজ্ঞা পেলেও বালোগানের শাস্তি মওকুফ করে ফিফা, যা জন্ম দিয়েছে স্পষ্ট দ্বিমুখিতার। মেক্সিকোর বিপক্ষে তার স্লাইডিং ট্যাকেলটি খালি চোখে বৈধ মনে হলেও রিপ্লেতে দেখা যায় বলের উপর দিয়ে তার বুটের স্টার সরাসরি আঘাত এনেছে প্রতিপক্ষের শিনে। সাবেক ইংলিশ রেফারি গ্রাহাম স্কটের মতে ফুটবলারদের নিরাপত্তা বিবেচনায় এটি ছিল শতভাগ সঠিক সিদ্ধান্ত। মাদিবো বা বালুগানের চ্যালেঞ্জ কোনো হিংস্রতা ছিল না, ওগুলো ছিল দুর্ভাগ্যজনক। কিন্তু কোয়ানসা কিংবা উরুগুয়ের ক্যানোবিওর চ্যালেঞ্জ ছিল মারাত্মক বিপজ্জনক। বুটের উপরের অংশে আঘাত করলে লাল কার্ড হওয়াই ফুটবলের নিয়ম। মোট লাল কার্ডের সিংহভাগ অর্থাৎ প্রায় অর্ধেকে এসেছে নিশ্চিত গোল করার সুযোগ নস্যাৎ করার দায়ে। ফিফার নতুন নিয়মে মাঠের প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে কথা বললেই মিলছে লাল কার্ড। বর্ণবাদ ও মাঠে গোপন আপত্তিকর মন্তব্য ঠেকাতে এই কঠোর আইন আনা হলেও প্যারাগুয়ের আলমিরন কিংবা ইকুয়েডরের হিনক্যাপির বিদায়কে বড্ড কঠোর বলছেন ফুটবল বোদ্ধারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা থেম্বা জোয়ানের ভায়োলেন্ট কন্ডাক্টে লাল কার্ডটিও ছিল প্রশ্নবিদ্ধ। প্রযুক্তির কারণে ফুটবল কি দিন দিন আরও সুশৃঙ্খল হচ্ছে, নাকি মাঠের স্বাভাবিক আবেগ আর রোমাঞ্চ হারাচ্ছে, সে বিতর্ক হয়তো থামবে না। তবে মাঠে তারকাদের জন্য বার্তাটা পরিষ্কার, নিয়ম ভাঙলেই হাঁটতে হবে ড্রেসিং রুমের পথ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। মার্কিন স্ট্রাইকার ফ্লোরিন বালোগানের রেড কার্ডের শাস্তি মওকুফ নিয়ে বিতর্ক চলছে। এই ঘটনায় খোদ ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউএর 35 আইন প্রণেতা। বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন 25 বছর বয়সী এই ফুটবলার। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সেটি স্থগিত করা হয়। ফিফার এমন কর্মকাণ্ডকে ন্যায্যতার পরিপন্থী এবং লজ্জাজনক আখ্যা দিয়েছে ইউরোপীয় এমপিরা। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এখনও নিজের দেশের বাইরে অন্য কোনো জাতীয় দলকে শিরোপা জেতাতে পারেনি কোনো কোচ। 2026 বিশ্বকাপে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এখন কেবল দুজনের সামনে। ইংল্যান্ডের দায়িত্বে থাকা জার্মান কোচ টমাস টুকেল এবং বেলজিয়ামের ফরাসি কোচ রুডি গার্সিয়া 48 দলের আসরে 87 দল বিদেশি কোচের উপর আস্থা রাখলেও নকআউট পর্বে এসে একে একে বিদায় নিয়েছেন সবাই। কোয়ার্টার ফাইনালের আগে টিকে আছেন টমাস টুকেল এবং গার্সিয়া, ফলে বিদেশি কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের নতুন ইতিহাস করার সম্ভাবনা তাই দুজনকে ঘিরেই। তবে সেই স্বপ্ন পূরণের পথে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে টুকেলের ইংল্যান্ডের সামনে নরওয়ে আর গার্সিয়ার বেলজিয়ামের সামনে স্পেনের বিপক্ষে লড়াই। এই 2 ম্যাচে ঠিক করে দিতে পারে বিশ্বকাপের 96 বছরের পুরনো রেকর্ড ভাঙবে কি ভাঙবে না। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।